কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনের সবশেষ খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। সরাসরি প্রথমে যাচ্ছি চট্টগ্রামে শফিকুলের কাছে। এক কথায় বলতে যায় চট্টগ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। বিভিন্ন জায়গায় এখনো কিন্তু আন্দোলন অব্যাহত রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের যে বহদ্দাহাট রয়েছে সেখানে কয়েক হাজার আন্দোলনকারীরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা এখন থেকে ঠিক একটার দিকে সেখানে বসে যায়। আপনাকে জানিয়ে রাখি, আজকে সারা দেশে যেই কমপ্লিট শাটডাউনের অংশ হিসাবে সকাল থেকে আমরা চট্টগ্রামের বিভিন্ন প্রবেশমুখ, বিশেষ করে শাহমানত সেতু এবং জিসি মোড় এবং যে অক্সিজেন সহ বিভিন্ন শহরের প্রবেশপথ আমরা ঘুরেছি। সেখানে সীমিত আকারে যানবাহন চলাচল করেছে এবং মানুষের আনাগোনাও কিন্তু চলাফেরা অন্য দিনের চেয়ে অনেকটা কম ছিল। তো মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করেছে এবং তারা সবসময় একটি কথা বলেছেন যে এই বিষয়টি কেন সরকার সমঝোতা করছে, অর্থাৎ সরকার এবং কোটা আন্দোলনকারী যারা আন্দোলন করে তারা সমঝোতার কথা বলেছে। সাধারণ মানুষের একটা আকুতি ছিল। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, 10-15 জনের সাথে কথা বলেছিলাম। সবারই একটি কথা, সেটা হতো কেন সমঝোতা হচ্ছে না, দুই পক্ষের যেন সমঝোতা বসে এটি নিয়ন্ত্রণ আনে। আমি জানিয়ে রাখি, সকাল থেকেও কিন্তু আন্দোলনকারীরা শাহমানত সেতু এলাকায় না আসলে কিন্তু ঠিক 10টার দিকে তারা হুট করে প্রায় 500 থেকে 1000-এর মতো কোটা আন্দোলনকারী সেখানে আসে। তখন কিন্তু পুলিশের সাথে তাদের প্রাথমিকভাবে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। তারা 1 ঘন্টা ধরে তারা সেখানে আন্দোলন করে পরবর্তী পুলিশ তাদেরকে সেখান থেকে সরে যেতে বলে এবং পুলিশ সরে যেতে বলার পর তারা সেখান থেকে না সরলে পুলিশ কিন্তু অ্যাকশনে যায়। তখন কিন্তু রাবার বুলেট, টিয়ার শেল ছুটে তখন কিন্তু আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তখন কিন্তু এক ধরনের রণক্ষেত্র পরিণত হয় চট্টগ্রামের চট্টগ্রামের যে শাহমানত সেতু এলাকায়। সেখানে আমরা গ্রেনেড এবং যে রাবার বুলেটের বিভিন্ন ছবি দেখেছি এবং সেখানে আন্দোলনকারীরা কিন্তু অনেক ইটপাট খেলে নিয়েছে। পুরো এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং পরবর্তীতে সেই আন্দোলনকারীরা কিন্তু চলে আসে চট্টগ্রাম বহদ্দাহাট এলাকায়। এখন সেখানে তারা কিন্তু অবস্থান করছে এবং একজনকে আটক আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।